বিশ্ব নবী নিজের মেয়ে ফাতেমা সম্পর্কে বলেছিলেন, আমার নিজের মেয়ে ফাতেমা বিনতে মোহাম্মদ যদি চুরি করে আর সাক্ষ্য প্রমাণ যদি ধরা পড়ে যায়, আমি নিজে তার হাত কেটে দেব। সুতরাং এইটা যদি আমাদের দেশে এখন কায়েম হয়, কায়েম হবে আমি আশা করছি। কথা বলেন না কেন? কেন কায়েম হবে জানেন? সূরা ফাতিহার 27 নম্বর আয়াতের প্রথম অংশটা আমি 100 ভাগ এখন মিলিয়েছি। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি এই পৃথিবীর ময়দানে আমার রাসূল যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। রাসূলের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে হামজা কে? সাদাকাল্লাহু এখানে ফাইল, কর্তা নিজে আল্লাহ। সুতরাং রাসূলের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন বলেন। এখন কি রাসূল আছে? না, নেই। রাসূলের নায়েব আছে? কথা বলেন না কেন? রাসূলের উত্তরাধিকারী আছে, তাদের ওয়ারিস আছে, ওয়ারাসাতুল আম্বিয়া আছে। কার কিয়ামত পর্যন্ত আলেমরা থাকবে? বলেন। রাসূলের স্বপ্নকে যদি আল্লাহ বাস্তবে রূপ দেবে বলে ঘোষণা দিতে পারেন, এ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত রাসূলের নায়েব যারা আসবে তাদের স্বপ্নগুলো আমার আল্লাহ নিজে বাস্তবায়ন করবেন। কোরআনের পাখির যে স্বপ্নগুলো আপনি মিলান একটা একটা করে, সব আমার মনে হয় মিলে যাচ্ছে। উনি স্বপ্ন দেখেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না। এরা যে ইঁদুরের গর্ত পাচ্ছে না তার প্রমাণ এই কালামানিক, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে শুধু একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পড়িস। ওনার স্বপ্ন তো দেখছি সবই মিলে যাচ্ছে। ওনার আর একটা স্বপ্ন ছিল এই 56,000 বর্গ মাইলে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে। এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা রাগ যদি না করেন একটা সুসংবাদ দেই। এই 53 বছর, আমার বয়স এখন 33, কিন্তু এই যে মুরব্বী বাম পাশে এবং এই মুরব্বী বাবা এ দেশটা চালিয়েছিল, ওনারা দেখেছে। কথা বলেন না কেন? স্বামী চালিয়েছে, ওনারা দেখেছে, আমি দেখিনি। চাচা চালিয়েছে আপনাদের রংপুরে, সে যেভাবেই হোক। ভাবি চালিয়েছিল, এমনকি বুবু চালাইলো। সবারটা এখন দেখতে পেয়েছি, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। আমার বড় স্বপ্ন, বড় আকাঙ্ক্ষা, আশা যে এইটা দিয়ে দেশ চলছে আমি যেন দেখে মরতে পারি। বলেন আমি। আমরা এটা দেখতে চাই না? কারা কারা চান এটা দিয়ে দেশ চলুক? দেখি লিল্লাহে তাকবীর। এটা রাজনীতি মনে করেন না, এইটা আসল নীতি, এটা কায়েম হোক। অনেকে মনে করে লাল পানি খা, এটা আবার খাওয়া যাবে তো? হ্যাঁ, খাওয়া যাবে, অসুবিধা নেই। কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, লাল পানি খাওয়ার মতো মন আপনার থাকবে না। এই যে ভাইয়ের দাড়ি নেই, উনি যদি বিড়ি খায়, মসজিদে প্রবেশ করিয়ে দেন, বিড়ির নেশা আসবে কিন্তু বিড়ি খেতে পারবে, কারণ পরিবেশটাই আলাদা। ওখানে বিড়ি খাওয়ার পরিবেশ নেই, কারণ পুরা ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরা। কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, যেহেতু মসজিদে বিধান চলে কার, ওখানে ওনার বিড়ি খেতে, লাল পানি খেতে, ডাল খেতে মনে চাইবে না। এই 56,000 বর্গ মাইলে যদি এই কোরআন কায়েম হয়, পুরাটা হয়ে যাবে আল্লাহর রহমতের জায়গা, মসজিদের মতো। নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। অবশ্যই আপনি প্রবেশ করবেন আল্লাহর ঘর মসজিদে হারামে নিরাপত্তার সাথে। এখনো পর্যন্ত এই নিয়ম মসজিদে হারামে আছে, পুরাটাই লেখা আছে, এখানে পুরাটাই নিরাপত্তায় বেষ্টিত।
কেউ যদি মার্ডার মামলার আসামি হয়, কাবা শরীফের ভেতরে থাকলে তাকে মারা যায় না। কথা বলেন না কেন? এত নিরাপত্তা দিয়ে সেখানে বেষ্টনী দেওয়া, কারণ আল্লাহর বিধান সেখানে পালন হয়। এই দেশে আল্লাহর বিধান পালন হোক, আপনার মন মানসিকতা পুরাটা আল্লাহ চেঞ্জ করে দেবে। তখন আর লাল পানি খাওয়া, খিচুড়ি খাওয়ার কথা মনে আসবে না। জোরে বলেন মারহাবা। আল্লাহ এরকম একটা জান্নাতি মিনি জান্নাতের পরিবেশ যেন এই দেশে তৈরি করে দেয়। আর এইটা আসলে আপনি ন্যায় বিচার পাবেন। এটা আসেনি শুধু হাত খুলে দেওয়ার কারণে। যদি আমি ন্যায় বিচার পাই, আমি ন্যায় বিচার পেয়েছি, এই জন্য আমি আহ্বান জানাতে চাই, আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের যে নির্দেশ ছিল, জামিন দিত না 3 বছর, যেহেতু আমি নির্দোষ, এখন কোনো দোষ পাইনি আমার, যারা এর সাথে টপ দাবি করা লাগবে না, প্রমাণ দে। প্রমাণকে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ কর। 2টা পুরস্কার আমি আল্লাহ দেব যদি অনুসরণ করার মতো করতে পারিস। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোদেরকে ভালোবাসা আরম্ভ করব। না, প্রতিটি শব্দের ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে এবার আহ্বান জানাচ্ছি, মিলান। আল্লাহ রাসূলের অনুসরণ যদি কেউ আরম্ভ করে, প্রথম পুরস্কার আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে দেয়, একটা ঘোষণা হয়ে যায় আসমানে যে আল্লাহ ওকে ভালোবাসে। তামাম আসমানে যারা ফেরেশতা আছে ওকে ভালোবাসার ঘোষণা দাও। জমিনে যত সৃষ্টি আছে সবার ভেতরে একটা আলাদা, একটা অনির্বচন শোক আল্লাহ তৈরি করে দেয়। সবার মনের ভেতরে একটা অনির্বচন শোক আসে। এই মানুষগুলো তখন এই পরিচয় দিতে ভালোবাসে যে না, এ লোক আসলে ভালো মানুষ, কারণ এই ভালো মানুষে বলার মতো কথা মন তৈরি করে দিয়েছে আল্লাহ। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে, তাকে ফাঁসি দেওয়ার যে ঘোষণা দিয়েছিল, আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, আমার মনে হয় অনেকেই ওই সময় পর্যন্ত বলেছিল না, দোষ করেছিলেন। কিন্তু আল্লাহ যুগের আবর্তনে, সময়ের পরিবর্তনে এমন অবস্থা তৈরি করে দিয়েছে, এখন জালেমরা পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে না, এই কাজটা ঠিক হয়নি। তার প্রমাণ আমার নিজের বংশ। আমার বংশের 100 জনের 98 জন আমার মনে হয় ওরা বঙ্গবন্ধুকে নবী মানত। এইরকম কড়া। আগস্টের 5 তারিখের বিকাল 5টার পরে ওরা নিজেরাই আমারে কল দিয়ে বলছে, ভাতিজা আমরা সব এখন জামাতি ইসলামী। জামাত ইসলাম মানে আমি যে 3টা বছর জেলে ছিলাম, কোনোদিন খোঁজও নেননি, খবরও নেননি। এমনকি আমার বাবাকে একবার আমার যে চাচা চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান 15 বছর, এমনি কিসে এমনি শুধু মার কাটা নিয়ে এসেছিল, এরপরে আর কিছু করা লাগেনি। ঘরে শুয়ে আছে, সকালে দেখছে চেয়ারম্যান। কেমন করে জানো? বলেন বলেন। এইটাই হয়ে যাবে আজকের ভাইরাল বক্তব্য, এমনি। মানে আমার একদিন ডাক দিয়েছিল, ভাতিজা তুমি আমার নিজের ভাইয়ের ছেলে আর এই ওয়াজ করো এমনি। একটা কথা হয়, আমি জেলে থাকা অবস্থায় ওনার আমার বাবাকে দাওয়াত দিয়েছিল খাওয়ার জন্য, আপন ভাই, দাওয়াত দেবে না, কি করবে? যে ওই জায়গার যিনি দায়িত্বে ছিলেন ওই সময়, মাহবুবুল আলম হানিফ এমপি আমাদের, ওটাও এমপি। কি কথা বলে না কেন? আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে, আমার ওইরকম পরিস্থিতি নেই, আমি হাতে নিয়ে বলছি ওনারে আর আমারে আপনি নির্বাচনে দাঁড় করে দেন, যদি কিয়ামতের আগে আমার সাথে উনি পাশ করতে পারে, আমি আর কোরআনে কথা বলবো। 3 বারের এমপি। ঠিক আছে ভাই, কথা বলতে 3 বারের এমপি। কিভাবে জানো? হ্যাঁ বলেন না কেন? অনেক পরের দিন থ্রেট দিয়েছে, হ্যাঁ হামজার বাবাকে খাবার খেতে ডাকলেন মানে? বলছে আমার ভাই, আমার ভাইয়ের ছেলে, ডাকবো না? বলো না, আমরা যারা এদেশে আওয়ামী লীগ করি তারা কোনো দলের লোককে খাবার খাওয়াতে পারি না। অহংকার কোন জায়গায় গিয়েছিল আপনি টের পেয়েছেন?
আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উপরে তুলে আছাড় দিয়েছে, এখন আর মাজা ভাঙা দাঁড়ানোর ক্ষমতা নেই। বিকাল 5টার পরে যে মানুষগুলো কল দিচ্ছিল যে সব আমরা জামাত ইসলাম হয়ে গেছি, তুমি আমাদের জন্য দোয়া করো। কেন এই 3 বছর দোয়ার দরকার ছিল না? এই যে এই মানুষগুলো হঠাৎ 2.5-3 ঘন্টার ভেতরে জালেম যখন পালিয়েছে 1:30টার দিকে, বিকাল 5টা বাজতে বাজতে সব পরিবর্তন হয়ে গেল। অথচ একেবারে শিকড় পর্যন্ত গাড়া ছিল ওদের, এত কড়া। আল্লাহর নবীকে আপনি গালিগালাজ করেন, ওরা কিছু মনে করতো না। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিলে কিছু মনে করে না, বাবারে গালি দিলে ওরে এগিয়ে যায়, এরকম কড়া ছিল। আমি যে কথা বোঝানোর জন্য বলছিলাম, আল্লাহ পাক যে আমাদেরকে ঘোষণা দিলেন, যদি তোমরা এই দুনিয়াতে এই কথা বলো যে আমরা আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন দাবি করার দরকার নেই, তুই আগে বল যে আমার রাসূলকে তুই অনুসরণ করিস কিনা। যদি তুই অনুসরণ করা আরম্ভ করিস, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তোরে আমি ভালোবাসা আরম্ভ করব। এই যে ভালোবাসা আরম্ভ করেছি না করব? হ্যাঁ, এখানে আলেম বসে আছে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, সত্যি যদি কেউ রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, আল্লাহ তাকে ওই মুহূর্তই থেকে ভালোবাসা আরম্ভ করবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, কয়টা পেলাম? মানে উপকার পেলাম কয়টা? পুরা আসমানে আল্লাহ ঘোষণা দিয়ে দেয় আমির হামজাকে আমি ভালোবাসি, কারণ রাসূলের অনুসরণ আরম্ভ করেছে। এই জন্য পুরা আসমানে যত ফেরেশতা সবাই যেন হামজাকে ভালোবাসে। জমিনে ঘোষণা দেওয়া হয়, যত সৃষ্টি আছে আমার, আমি আমির হামজাকে ভালোবাসা আরম্ভ করেছি, তোমরা সবার ভেতরেই ভালোবাসা তৈরি করে নাও। এই জন্য তামাম দুনিয়ার সব কিছু লোকটাকে সামনাসামনি বলতে না পারলেও ভেতরে ভেতরে ভালোবাসে। এই ভালোবাসাটা তৈরি করে দেয় কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমি যদি ভালোবাসা আরম্ভ করি, আরো পুরস্কার আছে। তোর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেই। এটাও মোসারে, জানবন না জুনুব, বহু বছর। সত্যি যদি রাসূলকে কেউ অনুসরণ আরম্ভ করতে পারে, যখন থেকে আরম্ভ করবে ওই সময় থেকে ওর জীবনের কোনো গুনাহ আল্লাহ রাখবে না, সব মাফ করে দেবে। আল্লাহ মাফ করার সিস্টেম হচ্ছে, কোনো জায়গা যদি মাফ হয়ে যায়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, পুরা নেকি দিয়ে ভরাট করে দেয়। আয়াতের মূল শিক্ষা হচ্ছে তাবউন। এই যে রাসূলকে অনুসরণ করা লাগবে, এই অনুসরণটা কি আংশিক না পূর্ণাঙ্গ? এই জবাব দেবেন ভালো করে, আংশিক না পূর্ণাঙ্গ? আজ যারা শুধু মিলাদ পড়ে রাসূলের জন্মে আনন্দ করে আংশিক, পূর্ণাঙ্গ তার জীবনের 63 বছর পড়ে আছে, কোন জায়গায় আপনার অনুসরণ নেই। শুধুমাত্র রবিউল আউয়ালের 12 তারিখের এই জন্ম অনুষ্ঠান পালন করে আপনি আংশিক করে আনন্দে আছেন। আপনি যদি আংশিক অনুসরণ করেন, আপনাকে আল্লাহ ভালোবাসবে না, মাফও করবে না, জান্নাতও দেবে না। কিন্তু যারা অনুসরণ করে পূর্ণাঙ্গ, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, মাফ করবেন, জান্নাতে দেবেন। এই ঘোষণা কোরআনে আছে না নেই? আজকে এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, রাসূলকে এখন আমরা শুধু মিলাদ নিয়ে, শুধু জন্মদিন পালন করে আংশিক করে খুশি থাকবো না, পুরো আদর্শ মেনে আমরা খুশি। কে কথা বলে না কেন? এটাই হবে রবিউল আউয়ালের মূল প্রতিপাদ্য বিষয়। অনুসরণ হবে আংশিক না পূর্ণাঙ্গ? নামাজে যদি আপনি অনুসরণ করতে পারেন, সিয়ামে যদি অনুসরণ করতে পারেন, হজ করতে গেলে যদি রাসূলের মতো হজ করতে পারেন, যাকাত দিতে গেলে যদি রাসূলের মতো হিসাব করে যাকাত দিতে পারেন, রাজনৈতিক জীবনে কিভাবে রাসূল চলেছে ওইভাবে আপনি চলতে পারেন না। কি কথা বলে না কেন? এটা কাজে রাজনীতি মনে হয় আপনার কাছে? ওনার যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে,
মানুষের সাথে হাসি মুখে কথা থাকে, তাহলে রাজনৈতিক জীবনের যে নিয়ম নীতিগুলো এগুলো রসুলের জীবনে ছিল না? এটা বলতে গেলে অনেকের কাছে খারাপ হয়ে যায়। আমরা, আরে ভাই আপনাকে আমি বাঁচাতে চাই, আমি দেখতে পাচ্ছি আপনার চোখ নেই, আপনি খাদে পড়ছেন। রাজনৈতিক এই বিষয়টা শুধু দুনিয়ার বিষয় হলে আমি আগেই তো উদাহরণ দিলাম, বলতাম না। এই জন্য রাজনৈতিক নেতা যাদের ঠিক নেই ওরা এই মুহূর্তে যেন তাওবা করে ফিরে আসে। এরপরেও আমি জানি অনেকে দুনিয়ার বিষয় মনে করে কেটে পড়বে, পড়েন। আপনি নিজে যদি জাহান্নামে যেতে চান আসেন, পাছায় লাথি দিয়ে জাহান্নামে পাঠায়। আমি এর চাইতে আর নিম্ন কথা বলতে পারবো না।